আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 85 এর অনুবাদ করে দিচ্ছি। এখানে তোমাদের অ্যাক্টিভিটি 6.3.1 এটার সম্পূর্ণ সমাধান আমি করে দিব। তবে যেহেতু এখানে টেক্সট রয়েছে, এই টেক্সটগুলোর অনুবাদ করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আমি এই 6.3.1কে কয়েকটি পার্টে ভাগ করে তারপরে আপলোড করব। অর্থাৎ আজকের ভিডিওতে 85 পেজের অনুবাদ করে দিব, তারপরের ভিডিওতে 86 পেজ, পরবর্তী ভিডিওতে 87, 88, 89 পেজের যে কাজগুলো আছে সেগুলো করে দিব। সবগুলো একসঙ্গে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা সবগুলো ভিডিও প্লে লিস্টে পেয়ে যাবে। প্লে লিস্টে গেলে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে সিরিয়াল বাই সিরিয়াল। তো চলো এখন আমরা এই নোটটির অনুবাদ করে নেই। লক্ষ্য করো, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাসে, তুলনামূলক এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধ। Compare and contrast essay is a common type of academic essay writing topic. তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ সাধারণ ধরনের একটি একাডেমিক প্রবন্ধ লেখার বিষয়। Compare refers to exploring similarities between subjects, while contrast means to look at their differences. তুলনা বলতে বিষয়গুলির মধ্যে সাদৃশ্যগুলি অন্বেষণ করা বোঝায়, যখন বৈসাদৃশ্য মানে তাদের পার্থক্যগুলি দেখা। A compare and contrast essay explores the similarities and differences between two subjects to have some deeper insight into the two. একটি তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ দুটি বিষয়ের মধ্যে কিছু গভীর অন্তর্দৃষ্টি পেতে দুটি বিষয়ের মধ্যে মিল এবং পার্থক্যগুলি অন্বেষণ করে। In a compare and contrast essay, we either compare the two subjects. একটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক প্রবন্ধে আমরা হয় দুটি বিষয়ের তুলনা করি, contrast them, অথবা তাদের পার্থক্যগুলি বের করি, or sometimes do both, অথবা মাঝে মাঝে আমরা উভয়টাই করি, মানে তুলনাও করি আবার পার্থক্যও করি। The subjects we compare in the essay are usually in the same category, although they have their differences. আমরা প্রবন্ধে যে বিষয়গুলি তুলনা করি সেগুলি সাধারণত একইভাবে থাকে, যদিও তাদের পার্থক্য রয়েছে। For example, উদাহরণস্বরূপ, we can write an essay comparing two books. আমরা দুইটা বইয়ের মধ্যে তুলনা করে একটা প্রবন্ধ লিখতে পারি, or contrasting them, অথবা সেগুলোর মধ্যে পার্থক্য দেখিয়ে একটা প্রবন্ধ লিখতে পারি, or can do both, অথবা উভয়টাই করতে পারি, তুলনাও করতে পারি আবার পার্থক্যও দেখাতে পারি। To get a clear understanding of them, তাদের সুস্পষ্ট ধারণা অর্জন করতে। Likewise, একইভাবে, it can be two movies, এটা হতে পারে দুইটা চলচ্চিত্র, two cities, দুইটা শহর, and two schools, এবং হতে পারে দুইটা স্কুলের মধ্যে। When we write a compare and contrast essay, যখন আমরা একটা তুলনা ও বৈসাদৃশ্যের রচনা বা প্রবন্ধ লিখি, we try to make connections between the two subjects, আমরা দুটি বিষয়ের মধ্যে সংযোগ তৈরি করার চেষ্টা করি, that are not obvious, যেটা সুস্পষ্ট নয়, but illustrate the subtle, surprising or unexpected similarities. কিন্তু বিষয়গুলির মধ্যে সূক্ষ্ম, আশ্চর্যজনক বা অপ্রত্যাশিত মিল এবং ডিফারেন্সেস বা অমিল কিংবা পার্থক্য চিত্রিত করে। So to write a compare and contrast essay, সুতরাং একটি তুলনা এবং বৈসাদৃশ্য রচনা লিখতে
ইউ নিড টু ইউজ, তোমার ব্যবহার করার দরকার হবে ইউর অবজারভেশনস অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস, তোমার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণাত্মক দক্ষতা। টু পে ক্লোজ অ্যাটেনশন টু দ্য ইস্যুস, সমস্যাগুলিতে গভীরভাবে মনোযোগ দিতে। অ্যানালাইজ দ্য ইনফরমেশন, তথ্যগুলোকে বিশ্লেষণ করতে। অ্যান্ড মেক মিনিংফুল আর্গুমেন্টস অ্যাবাউট দ্য ইস্যুস টু কম্পেয়ার দেম, এবং তাদের তুলনা করার জন্য সমস্যাগুলি সম্পর্কে অর্থপূর্ণ যুক্তি তৈরি করতে হবে। There are a couple of ways to write a compare and contrast essay. তুলনা এবং বৈসাদৃশ্য রচনা লেখার কয়েকটি উপায় রয়েছে। Here we will learn about the popular tools. এখানে আমরা জনপ্রিয় দুটি সম্পর্কে জানব। One is the block structure and the other is the point by point structure. একটি হলো ব্লক স্ট্রাকচার এবং অন্যটি হলো পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। The block structure is a little bit easier to write than the point by point method. Point by point পদ্ধতির চেয়ে ব্লক স্ট্রাকচার লিখতে একটু সহজ। The structure includes an introduction. এই কাঠামোর মধ্যে একটি ভূমিকা থাকে, 2 body paragraphs, দুটি মূল অনুচ্ছেদ থাকে, and a conclusion, এবং একটি উপসংহার থাকে। The first body paragraph talks about various features of one subject. প্রথম অংশের অনুচ্ছেদটি একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলে। And the second body paragraph discuss the similar features of another subject. এবং দ্বিতীয় অংশ অনুচ্ছেদটি অন্য বিষয়ের অনুরূপ বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করে। So in the block structure, তাই ব্লক কাঠামোতে each paragraph focuses on one separate thing. প্রতিটি অনুচ্ছেদ একটি পৃথক জিনিসের উপর ফোকাস করে। And altogether you have 4 paragraphs. এবং সব মিলিয়ে তোমার 4টি অনুচ্ছেদ থাকে। Number 2, point by point structure. The structure gives the readers more detail about the subject that are compared, and readers may find it more interesting than the block method. এই কাঠামোটি পাঠকদের তুলনা করা বিষয়গুলি সম্পর্কে আরও বিশদ বিবরণ দেয় এবং পাঠকদের একটি ব্লক পদ্ধতির চেয়ে আরও আকর্ষণীয় মনে হতে পারে। This method is a bit different from the block method, as in this mode you will get more than 2 paragraphs in the body. এই পদ্ধতিটি ব্লক পদ্ধতি থেকে কিছুটা আলাদা, কারণ এই পদ্ধতিতে তুমি দুটির বেশি বডি অনুচ্ছেদ পাবে। Each body paragraph talks about one point of comparison. প্রতিটি বডি অনুচ্ছেদ একটি তুলনা পয়েন্ট সম্পর্কে কথা বলে। For example, উদাহরণস্বরূপ, if the first paragraph talks about one point of comparison, যদি প্রথম অনুচ্ছেদ তুলনার একটি পয়েন্ট সম্পর্কে কথা বলে, the second paragraph will focus on a different point of comparison. তবে দ্বিতীয় অনুচ্ছেদটি তুলনার একটি ভিন্ন পয়েন্ট ফোকাস করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 85 পেজের অনুবাদ। তোমাদের পরবর্তী পেজের অনুবাদ করে এবং যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করে আপলোড করা হবে। তোমরা প্লেলিস্টে থেকে সবগুলো ভিডিও একসঙ্গে দেখে নিতে পারবে, তাই প্লেলিস্ট অবশ্যই চেক করে দেখবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।